এটা কে? বুবলু সোনা, তোকে কে সাজিয়ে দিল বাবা? হ্যাঁ, টাকা আমার দিকে, টাকা আমার দিকে, টাকা। কে সাজিয়ে দিল? কে সাজিয়ে দিয়েছে তোমাকে? তুমি কার জামা পরেছো জানো? কার জামাটা? ওটা দিদি। হ্যাঁ, দিদি ছোটবেলার জামাটা তোমাকে পরিয়ে দিয়েছে, দিয়ে সাজিয়ে দিয়েছে। ও কি সুন্দর, কি সুন্দর জামাটা না? হ্যাঁ, আমার বুবলু সোনাকে সুন্দর লাগছে, তাই না? দিদি কোথায় গেল? দিদি, দিদি সাজিয়ে দিয়েছে। এই বোনকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি রে। হ্যাঁ বাবু, ওই চান টান কর। শুধু বোনের পেছনে পড়ে থাকলে হবে? বোনকে সাজিয়ে গুজিয়ে দিয়ে দিদি বসে বসে মোবাইল ঘাঁটছে। বাবু চান করে নাও। শোনো, দেখি দেখি ওকে দেখতে দাও, দেখতে দাও, দেখি স্মাইল করো, স্মাইল, দেখি দেখি দেখি। উই বাবা, দিদির জামা পরেছে। দিদি যখন তোমার মতো ছিল তখন ওই জামাটা দিদির গায়ে হতো। ব্যাস, গাড়ি চাপবে না, গাড়িতে শুধু এরকম গান বাজে আর নিয়ে ঘুরে বেড়াবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ন্যাচারাল ব্লগেতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি, মানে বাড়ির সবাই ভালো আছে। আমি একটুখানি খারাপ, হঠাৎ করে কাল রাত থেকে একটু মানে হালকা জ্বর জ্বর ভাব, তার সাথে প্রচণ্ড গা হাতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, আর মানে সাথে কি বলবো, একদম শরীর খুবই দুর্বল, মানে একদম কিচ্ছু ভালো লাগছে না। তো সকালবেলা একদমই উঠতে পারিনি, একটুখানি বেলাতে উঠলাম। তো উঠে স্নান টান সারলাম, বুবলুকে একটু খাওয়া দাওয়া করিয়েছি। আর মা পিসিমা গেছেন ওখানেতে, আমাদের রান্নাবান্না যে হয় রান্নার চ্যানেলে, ওখানে রান্নাবান্না করতে গেছেন। মা পিসিমা দুজনেই চলে গেছেন। আমি আছি বাড়িতে ববলুকে আর বর্ণিতাকে নিয়ে। বর্ণিতার আজকে স্কুলে ছুটি আছে, তো যার জন্য বর্ণিতা বাড়িতেই আছে। ওর বাবা মামা সবাই গেছে ওখানেতে। তো পিসিমা এলে আমি একবার যাব মায়ের কাছে, কারণ বাড়িতে থাকতে একদম ভালো লাগছে না। তো মায়ের কাছে গিয়ে একটুখানি বসবো, মায়ের রান্নাবান্না করছেন, ওখানে গিয়ে একটুখানি বসবো। কারণ ওখানে মানে কী বলুন তো, দিনের বেলাটা সারাক্ষণ তো আমার ওই রান্নার ওখানেতেই কাটে, তো যার জন্য একদিন না যেতে পারলে না মনটা ভালো লাগে না, মনে হয় যেন কখন যাই কখন যাই। জন্য পিসিমা বললেন আমি প্রথমে একটু যোগাযোগ করে দিয়ে আসি, তারপরে নয় তুমি যেও। হ্যাঁ ঠিক আছে। যে বর্ণিতার বাবা তো বারণ করছে যে না তোমাকে আজকে যেতে হবে না, তুমি রেস্ট নাও, মাথা টাথা ঘুরছে, বলছো ভালো লাগছে না। আসলে একটুখানি আগে খুব গা হাতে যন্ত্রণা ছিল, একটা প্যারাসিটামল খেলাম, খাওয়ার পরেতে একটু মানে একটু গা হাতে যন্ত্রণাটা কমেছে, দিয়ে উঠে স্নান টান করে এখন একটু ফ্রেশ লাগছে। তো যাই একবার গিয়ে ঘুরে আসি। আর আজকে ননদ নন্দাই আসবেন, তো বাড়িতেও রান্নাবান্না অল্প কিছু হয়েছে, আর ওখানে তো হচ্ছে। অনেক দূর থেকে এসছে। হ্যাঁ চশমাটা কি হবে? ভালোই না, আমার দরকার ছিল, ভালোই কিনেছিস একটা চশমা। ওটা ওটা কি চিনতে পারছিস? ওটা দিদির জামা, দিদি সাজিয়ে দিয়েছে। চুল খুলো না, দাদা পরে আছে চশমা, দাদা পরে আছে, দাদা পরে আছে, দাদা পরে আছে চশমা। দিদি জামাটাকে পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়ে, দিদি ছোটবেলাকার জামা চলো সাজিয়ে দিয়েছে। এটাই এর জামা, বর্ণিতার জামা। দেবে 10 মিনিট টাইম লাগবে, এত তাড়াতাড়ি করলে হয়? হ্যাঁ আমি ভুলে যাচ্ছিলাম যে কেমন দেখতে আপনাদেরকে, সব দেরি করে করে এলে তো ভুলেই যাবো আবার। বুঝলো, কল্যাণকে সবাই শুধু খুঁজছে, ও যে কল্যাণ কেন আসেনি, কল্যাণ কেন আসেনি। হ্যাঁ পরীক্ষা টরীক্ষা হয়েছে বলো, তারপরে পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, জল হবে, জল হবে, জল হবে। যা আগে না, ওই যে ওখানে রান্নার ওখানে। হ্যাঁ করলেন, ধরতে জলটা করেনি রে, কে না
এগুলো রান্না করে নয়। না ওটা কি বলতো পারমিশন নিচ্ছে। দোকানে খেয়ে এসেছে মিষ্টি। আরে দোকানে মিষ্টি নিচ্ছে। হ্যাঁ একটু বড় বড় রসগোল্লা দিয়েছে। মানে 10 টাকা পিসের রসগোল্লা একটুখানি খা না দেখি বাজ আমি খাবো। এবার আমি বলছি তাহলে খা। আর মুড়িও খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে দুজনকে দুটো করে দিয়েছে প্লেটে, 4টা। কোথায় কোথায় হরিপালে? হরিপালে 4টে রসগোল্লা দিন, দুজনকে দুটো করে দিয়েছে। আমি যে আরেকটা নিবি বলে আমার থেকে আবার আরেকটা তুলে দিয়েছি, 3টে খেয়েছে। হ্যাঁ রে 3টে 10 টাকা রসগোল্লা খেয়েছিস? হ্যাঁ রে বাপ রে। না না ঠিক আছে, ও একদিন খেয়েছে। হ্যাঁ 30 টাকা। হ্যাঁ আর বর্ণিতা যদি একটু খেত। হ্যাঁ আজ সকাল থেকে শরীর ঠিক নেই কৃষ্ণা, গায়ে হাতের যন্ত্রণা, জ্বর কিন্তু 100 পর্যন্ত যাচ্ছে না। হ্যাঁ না এবার ওষুধ কি প্যারাসিটামল ওষুধ ছাড়া কিছু নেই? ও চেনে। ও তুমি জামাটা খুলে ফেলো, শোনা জামাটা খুলে ফেলো। দিদি বলছে আমার জামাগুলো পরিয়ে তুমি বোনকে সাজিয়ে দিতে পারো না, এরকম করে যেখানে নিয়ে যাও। তুমি শুধু একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরিয়ে নিয়ে চলে যাও। সব আছে, তোর কি চাই বল না, কিছু না সব রেখে দিয়েছে। দেবে 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 দেবে, দাও 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 দেবে, আনন্দ পাচ্ছে গো। একটা দাও কিসমুসের হাতে দাও, একটা দাও একটা। দেবে দেবে দেবে, ও দেয়। তোরও কাশি হচ্ছে আমার মতো। যা আওয়াজ, পুরো সেই স্পিকার ফাটা আওয়াজ। বাবা একদম স্যান্ডো গেঞ্জিও তো একদম বাপ বেটা সেম সেম, এক কালারের একদম নাকি? আরে আর নাকি দুজনে একই জিনিস পরিস? ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ না একই পরিস দুজনে? অবস্থা দেখ, অবস্থা দেখ, খালি দেখেছিস কল্যাণ অবস্থা দেখ না। পালিয়ে তাড়াতাড়ি, তোর মায়ের শরীর ভালো নয়, তুইও পালিয়ে আয়। দেখ আর ও কি করছে? বুবলু দেখ, দেখ অনেক বুবলু বেরিয়েছে। পালিয়া হয়ে গেছে, উঠে চলে আর নয়। বর্ণিতার পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এবার থেকে এক একটা নাচের সুর তুলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন থেকে দেওয়া হয়নি বড় ভিডিও, এমনি শর্ট ভিডিওতে টুকটাক ও যেমন পাচ্ছে করছে, তো আপনারা দেখতে পাবেন। আমার যে ব্লগ চ্যানেলটা আছে কৃষ্ণা ন্যাচারাল ব্লগ, সেখানে আপনারা তো দেখতে পাবেন। নেবে না কিছু, খালি গায়ে ঘুরছে বেটা। ও সব ফেলে দিয়ে এরকম করে, বাবা কি করে দিচ্ছিস রে দিদির যত সাজগোজ। পড়তে বলছে রে তোকে, ওকে হাতে দিয়ে বলছে, মাথায় ডেকিয়ে দেখাচ্ছে যে পর সাজবে দিদির মতো সাজবে। আচ্ছা দাও তোমাকেও সাজিয়ে দেবো, ধরো আগে দিদিকে করে দিই রেডি, দিয়ে তোমাকে করে দেবো। হ্যাঁ হ্যাঁ আমার দুর্গা নাচবে তো দিদির সাথে। হ্যাঁ দাঁড়াও, তুমি গান করছো? করতে শিখে গেছে। দিদি ভাই চলে এসছে, আর এই যে দু বোনকে সাজিয়ে গুজিয়ে চলে এসছে ছাদে। আর মাঝখানে এত জোরে বৃষ্টি এসে গেছে, যেই রান্নাঘরে বাড়ি ফিরেছি, মানে দিদিভাই বলেছিল যে 3টে থেকে শ্যুটটা তুলবো, সেই সময় এত বৃষ্টি এসে গেছে, মানে বৃষ্টি ছাড়লে তখন প্রায় 3:45। আমি বর্ণিতাকে তারই মধ্যে সাজাতে বসে গিয়েছিলাম। এখন সব কমপ্লিট, আর রোদও বেরিয়েছে প্রচুর, আর মনেই হবে না যে বৃষ্টি হয়েছে। এখন প্রায় 4:30 বাজে। আর ওটা যে দিদিকে সাজাচ্ছি দেখে ওকেও সাজিয়ে দিতে হবে। নিজেই জামা বের করে ফেললো, মাথায় হেয়ার ব্যান্ড বের করে ফেললো, সব বের করে ফেললো। আর বলে আমার গালে এঁকে দেন, ওকে দেখাচ্ছে দিদির মতো। আর ঘেটে ফেললো হাতে টাতে সব লাগিয়েছে, হ্যাঁ
বলছো এনে কো এখানে এরকম ভিডিও শুটটা করব খুব ভালো করে অনেকদিন ধরে হচ্ছে ছোট কি গুবলু তুমি ছোট বেবি ছোট বেবি দেখি দেখি কোন থেকে মনে হচ্ছে ছোট বেবি তুমি বড় হয়ে গেছে, বড় বেবি হয়ে গেছে এটা বলে। ওই একাই 100 প্রস্তুতি পর্ব চলছে আমাদের, আর এদিকে যে মা পিসিমা চলে এসছেন বর্ণিতার নাচ দেখার জন্য। বুবলু একদম রেডি পতাকা হাতে নিয়ে। কণ্ঠে এগিয়ে হলে দেখতে এবার যখন যাচ্ছি এইভাবে যেতে পারি যাওয়ার গান এইভাবে উনি কি সুন্দর নাচছে, আমারও খুব শখ ছিল নাচ শিখবো, কিন্তু তখন সেরকম পরিস্থিতি ছিল না। তবু আমার নাচনি নাচছে, এটাও দেখে আমার শান্তি হয়েছে। আমারও ছোটবেলায় নাচের প্রতি খুব আগ্রহ ছিল যে নাচ শিখবো, কিন্তু মানে হয়ে ওঠেনি। তখন আমার ছোটবেলাতে মানে একটা নাচের টিচারের কাছে মা দেবে সেই ক্ষমতাই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আবার এই মেয়েরা নাচছে, এটাই দেখে ভালো। ওই একই ব্যাপার তোমারও আর কৃষ্ণার। আর এটাই দেখে শান্তি হয়। এটা ছটপট করছে দিদির কাছে যাবে। আরে অসুবিধা হচ্ছে তো। এই মাত্র বর্ণিতার নাচের শুট কমপ্লিট হলো, আর আস্তে আস্তে দিনের আলো কমে এসছে। এবার সূর্যি মামা একদম পাটে বসেছে, মানে অস্ত যেতে চলেছে। তো ওরা সব নিচে চলে গেছে, বর্ণিতা, বুবলু, মা, পিসিমা সব চলে গেছে। আর বর্ণিতা কিছু ড্রেস সব খুলে রেখে পালিয়েছে, সব নিয়ে যাবে। এবার সব নিয়ে নিচে নামি। কি দারুণ লাগছে না? জাহাজ নিয়ে আইবে, কি অবস্থা দেখ আকাশে। জাহাজ নিয়ে এখন জাহাজ নিয়ে মেঘ চলে যাবে, কথা বললে মেঘ চলে যাবে। বলছে কি দেখে যা আকাশটা, আকাশটা একটু দেখে বেরো। এইদিকটা খুব মেয়ে করেছে, হাওয়ায় উড়ে যাবে। একটুখানি বৃষ্টি হলেই দাঁড়িয়ে পড়বি। যদি দেখ বেশি দূরে না যাস তাহলে আবার চলে আসবি ফিরে। আসবে আবার। হ্যাঁ, কৃষ্ণার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, ও তো জল আসছে রে। জ্বর আসছে, খাচ্ছে, কি হচ্ছে? এক সপ্তাহ না? আসবেন। ও বাইরে বেরিয়েছে, বুবলুকে নিয়ে বাইরের দিকে বেরিয়েছে। দেখ খুব জোর জল এলে দাঁড়িয়ে পড়বি, আর যদি বেশি দূরে না যেতে পারিস আবার ফিরে চলে আসবি। এই জল এসে গেছে মনে হচ্ছে তো, জল এসে গেছে তো, আওয়াজ হচ্ছে জোর। হ্যাঁ এসে গেছে, আরে এই দেখ এসে গেছে রে, টিনে তো আওয়াজ হচ্ছে। পড়বে, দাঁড়া। চলো চলো চলো, নেমে 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 নেমে। বলছি টিনেতে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন না? মা মা ঝপঝপ করে সব রুটি করে ফেলো, খেয়ে দে সব সকালবেলা। আবার সব যা হয় ভালোর জন্যই হয়। আরে যদি আধ ঘন্টা আগেই বেরোতিস কত দূর যেতিস তুই বল? চলে নয়, ভিজে যেতিস। হ্যাঁ হ্যাঁ, 3 দিন হয়ে গেছে। হ্যাঁ ঠিক, জল ছেড়ে গেছে, আসছি। জলটা কেন ছেড়ে যাচ্ছে বললি? জল হবে না, ওই যেতে যেতে কোথাও দাঁড়িয়ে পড়বো। আরে সকালবেলা গেলে অসুবিধা কি আছে? সকালবেলা খেয়ে দে গিয়ে সকালবেলা চলে গেলেই হবে কাজ।